পাড়া কইতাছে গলে গলে কইতাছে বাজার বাজার কইতাছে চা দোকানে কইতাছে বাজার বাজার কইতাছে পাড়া কইতাছে গলে গলে কইতাছে বুয়াগ্রা লং লিভ ওয়াটিভ লং লিভ ডিডব্লিউতে লং লিভ আজকে যোগদান সভায় দলে দলে যোগ দেন আজকে যোগদান সভায় দলে দলে যোগ দেন তিনি যোগদান সভার বদল বদল খাই ভাই দে ও তাকুরা তাকিরি দে ও তাকুরা তাকিরি দে তিনি যোগদান সভা বদল বদল খাই ভাই দে তিনি যোগদান সভার বদল বদল খাই ভাই দে ওয়াটিভ লং লিভ ডিডব্লিউতে লং লিভ ওয়াটিভ লং লিভ পাড়া পাড়া কইতাছে বাজার বাজার কইতাছে চা দোকানে কইতাছে স্কুল কলেজ কইতাছে স্কুল কলেজ কইতাছে পাড়া পাড়া কইতাছে বুয়াগ্রা লং লিভ ওয়াটিভ লং লিভ ডিডব্লিউতে লং লিভ আজকে যোগদান সভায় দলে দলে যোগ দেন আজকে যোগদান সভায় দলে দলে যোগ দেন মহারাজাকে বুয়াগ্রাকে আরো জুজে আওয়াজ উঠে বুয়াগ্রা লং লিভ বুয়াগ্রা লং লিভ ইব্রাহিম ভাই লং লিভ ওয়াইটিএ লং লিভ বুয়াগ্রা লং লিভ আজকে যোগদান মিশনের দলে দলে যোগ দেন আজকে যোগদান মিশনের দলে দলে যোগ দেন আরো জুজে আওয়াজ উঠে বুয়াগ্রা লং তেলকাজলা এবং বড় পাথর গ্রাম পঞ্চায়েতে আমার দাদা হামিদ মিয়ার বাসভবনে যোগদান সভা। আজকে এই সভা ম্যাক্সিমাম বিজেপির পার্টি থেকে আমাদের তীব্রমতে যোগদান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দনপুর মাইনরিটি মোর্চার সেক্রেটারি তথা সম্পাদক লিটন মিয়া, উনিও আমাদের তীব্রমতে যোগদান করেছেন এবং ওনাকে স্বাগতম এবং সংগ্রামী অভিনন্দন। এবং আরও আছেন আমাদের দাদা আক্তার হোসেন তেলকাজলা গ্রাম পঞ্চায়েত এবং হিরো মিয়া এবং হামিদ মিয়া, মীর হোসেন, নূর মিয়া, শফিক মিয়া তারা আমাদের দলে যোগদান করেছেন। এবং আমরা দনপুর এলাকার যারা প্রকৃত বাসিন্দা, আমরা দীর্ঘ ৭৩ বছর ধরে রাজনৈতিকভাবে আমরা লাঞ্ছনা বঞ্চনা, তো সে রাজনৈতিক বঞ্চনার রাজনৈতিক অধিকার ফিরিয়ে পেতে আগামী দিনে আমরা অর্থাৎ ২৩-এ যা প্রয়োজনীয় আন্দোলন গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করব এবং যারা আমাদের শোষণ বঞ্চনা করেছেন তাদেরকে উপযুক্ত জবাব দেব। এবং এখানে যে আজকে প্রোগ্রামটা সাকসেসফুল করেছেন, যারা এখানে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, স্পেশালি আমাদের দনপুর ব্লকের অবজারভার সেন্টু মিয়া দাদা এবং সুন্দর আলী, নাহিদুল, মানে বিভিন্ন জনেরা, স্পেশালি ওয়াইটিএফ দনপুর ব্লকের যারা নেতৃত্বরা আছেন তারাও অনেক কঠোর পরিশ্রম করেছেন। সবাইকে ধন্যবাদ। এবং আগামী দিনে আমাদের আরও বড় ধরনের যোগদান সভা হবে দনপুর বিধানসভা এলাকায়, যা একটা ত্রিপুরার ইতিহাসে দনপুরে কোনো সময় এমন যোগদান হয়নি। আগামী দিনে ১ মাসের মধ্যে আরও যোগদান হবে। বাংলাদেশে যখন গঠন হয়, যখন এই ত্রিপুরা রাজ্যের পানি সরকার মসজিদ ঘুরে কেউ এগিয়ে আসেনি। কত মোর্চাই তো আছে, সংখ্যালঘু মোর্চা, মাইনরিটি মোর্চা, কত নেতাই আছে, কেউ এগিয়ে আসেনি। যদি মহারাজ আওয়াজ না তুলতো, ত্রিপুরার আমাদের ওয়াইটিএফের বাইরে যদি এগিয়ে না আসতো, ত্রিপুরার যে একটা মসজিদও থাকতে পারবে বন্ধুরা, আজকে আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করলো, তাদের এফআইআর তো দূরে পুলিশ শিক্ষা সমর্থন করবে। আমার মুসলমানরা বুঝুন, অস্তিত্ব সংকট আমাদের, তাই মুসলমানের ভয়ের কিছু নেই। মহারাজ আপনাদের পেছনে থাকবে না, কথা বললাম। মহারাজ আপনার সামনে দাঁড়িয়ে রাখবে, গুলি লাগবে, মহারাজের শরীরের গায়ে গুলি লাগবে, আপনাদের গায়ে কাজ চলে আসতে দেবে না বন্ধুরা। সুতরাং ভয় পাবেন না, এগিয়ে আসুন, আমাদের সঙ্গে কথা বলুন। এবং এইখানে আমার ফোন নম্বর বহুত জনের কাছে আছে, কথা বলুন। আর এখানে
ডাইনামিক লিডার এখানে যে যুব নেতা অনুর ত্রিপুরা আপনারা চিনেন সবাই অনুর ত্রিপুরা ওই অনুর ত্রিপুরা একজন ভালো মানুষ রাখবেন, মহারাজ একজন সৈনিক, ওনাকে সাপোর্ট করবেন না। সকলকে সালাম, নমস্কার, তুলনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।